মরণের কথাগুলো স্মরণ করো না, যেদিন আজরাইল আসিবে পাশে, সেদিন রেহাই পাবে না। যেদিন আজরাইল আসিবে পাশে, সেদিন তোমায় ছাড়বে না। হাসরের কথাগুলো স্মরণ করো না, যেদিন আজরাইল আসিবে পাশে, সেদিন রেহাই পাবে না। যেদিন আজরাইল আসিবে পাশে, সেদিন তোমায় দেখবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমায় ঠিকানা। ঘুম থেকে নামাজ বড়, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে যে নামাজ, জান্নাত তোমায় ঠিকানা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় রবে ঘিরি। যদিও তুমি আকাশ পথে লাগাও সিঁড়ি, নদী পথে নৌকা চালাও মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি উপরে যেতে চাই। ডুবে গেলে বেলা যেমন ওঠে না, মরে গেলেও ইবাদত কবুল হবে না। ও বাজি, ও ভাই, এসো আমরা আল্লাহকে ডাকি। আল্লাহ সাহারা দুনিয়াতে নাই গতি। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ ছাড়া দুনিয়াতে নাই কোনো গতি। এসো সবাই মিলে মিশে আল্লাহকে ডাকি। এসো সবাই মিলে মিশে আল্লাহকে ডাকি। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, আমি কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আমি তোমাকে বুঝি আমি পাইব না। আল্লাহকে যায় পাইতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, হযরতকে ভালোবাসো। আরশ তুলসে লাখো সালাম, না চাহিতে পাইতো সে। হযরতকে ভালোবেসে, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে, সেই ভাবনায় মন কাঁদে। সেই ভাবনায় প্রাণ কাঁদে। আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে,
সেই ভাবনায় মন কাঁদে, সেই ভাবনায় মন কাঁদে। এই দুনিয়ার বিচারের মালিক ও গো দয়ার আল্লাহ, ক্ষমা কইরো তুমি আমাদের, কি হবে তুমি ছাড়া। শেষ বিচারে কি যে বলবো, সেই ভাবনায় প্রাণ কাঁদে, সেই ভাবনায় মন কাঁদে। আল্লাহ 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 আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে, সেই ভাবনায় মন কাঁদে, সেই ভাবনায় প্রাণ কাঁদে, সেই ভাবনায় মন কাঁদে। আসলে আমরা আল্লাহ পাকের কাছে কেমনে হাসরে জবাব দেব, কেমনে দাঁড়াবো, কিভাবে? আসুন আমরা সেই ভাবনায় দিন কাটাই। দুনিয়াটা ধোঁকা, এইটা যারা বেশি ব্যবহার করে, বেশি উপভোগ করে, তারা বেশি বোকা। আসুন আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর রাস্তায় চলি। প্রিয় দিনী ভাই বোনেরা, এই ছোট্ট দুনিয়া কারো জন্য নয়তো চিরস্থায়ী। আসুন আমরা গানে গানে সেই কথা বলেই যাই। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে যে বাজার। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এরপরে তোমার যাকাতের হিসাব। যৌবনকাল তুমি কাটায় কোন রাস্তায়, যৌবনকাল কাটাইছো কোন রাস্তায়, হিসাব দিতে হবে তোমার আল্লাহর দরবারে। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আসলে আমাদের এই দুনিয়াটা চিরস্থায়ী থাকবে না। একদিন এই শখের বাজার, শখের বাড়িঘর, শখের সংসার, শখের ছেলে মেয়ে, শখের পিতামাতা সব নিমিষেই তুলার মতো উড়বে। চৈত্র বৈশাখ মাসে যেমন তুলা বাতাসে শুধু ওড়ে, কোন প্রান্ত থেকে কোন প্রান্তে চলে যায়, ঠিক তেমনি হাসরের মাঠ যেদিন কায়েম হবে, পৃথিবীটা তুলার মতো উড়বে। প্রিয় দিনী ভাই বোনেরা, আসুন আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে ভয় পাই। কথা বলার উদ্দেশ্য, মানুষ দিবানিশি চলছে, কোনো কারো প্রতিক্রিয়া নাই, কারো প্রতি কারো মহাব্বত নাই। মানুষ শুধু ছোট্ট দুনিয়াতে দিবানিশি ভাবে লোভ লালসা জড়িয়ে পড়েছে তাদের মাঝে। আসুন আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে ভয় পাই। প্রিয় দিনী ভাই বোনেরা, সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহর মতো সবাই ভালো থাকবেন। আজ এই প্রত্যাশা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে দিনের কিছু কথা বলার উদ্দেশ্যে আপনাদের মাঝে হাজির হতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আল্লাহ পাক যেন আমাকে সুস্থতা দান করে। দুনিয়াতে যতদিন আছি আল্লাহ যেন আমাকে নেক হায়াতের মাধ্যমে, হালাল খাবার মাধ্যমে গুনাহ থেকে বিরত থাকি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দেয়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আল্লাহর রহমতের কুদরতি দ্বারায় দুনিয়াতে সুস্থ খাবার এবং সুস্থ পরিবেশে বেঁচে থাকেন। আসুন আমরা সুদকে এবং ঘুষকে ঘৃণা করি। ছোট্ট কথা দিয়ে শেষ করব। এক গায়ে এক পতিতা নারী ছিল, সে গিয়েছে মারা, তার লাশটা এসে কেউ যেন দেয়নি পাহারা। গ্রামবাসী বলে সে আসলে করেছে জেনা, তার কবর কিংবা লাশের পাশে আমরা যাব না। তবে সুদখোর যে পতিতার চেয়ে বেশি পাপী, চলো আমরা সুদ থেকে দূরে থাকি। সুদ খেতে দয়াল নবী করেছে মানা, এই খবর কি কোনো মুসলিমের আছে জানা? আসলে জানা উচিত, আসুন আমরা জানি। আসুন আমরা সুদ ঘুষকে ঘৃণা করি। আই হ্যাট ইউ সুদ ঘুষ।